ঘরের মধ্যে হঠাৎ পিঁপড়া আসা কিসের আলামত জানলে আপনি অবাক হয়ে যাবেন। হঠাৎ ঘরের মধ্যে দেখবেন লাইন ধরে পিঁপড়া আসছে, এটা কিসের আলামত, কিসের সাইন? আজকে আমি আপনাদেরকে বলে দিব, শুনলে আপনি অবাক হয়ে যাবেন। হযরত সুলাইমান আলাইহিস সালামের একটি ঘটনা বললে বুঝতে পারবেন যে পিঁপড়া আসা কিসের আলামত। হযরত সুলাইমান আলাইহিস সালাম একবার নদীর তীরে তিনি বসে আল্লাহর ধ্যানে মগ্ন ছিলেন। এমনই সময় হঠাৎ করে দেখতে পেলেন যে একটি পিঁপড়া মুখের মধ্যে খাবার নিয়ে তিনি আসতেছে এবং নদী থেকে একটি ব্যাঙ তার জন্য অপেক্ষা করতেছে। কিছুক্ষণ পরে হযরত সুলাইমান আলাইহিস সালাম কৌতূহলবশত তার দিকে তাকায় রইলেন। দেখলেন পিঁপড়ার মুখের মধ্যে এক ধরনের খাবার এবং এই পিঁপড়া ব্যাঙ যেটা দাঁড়িয়ে ছিল সেই ব্যাঙের মুখের মধ্যে ঢুকে পড়লো। ব্যাঙটা হারিয়ে গেল। হযরত সুলাইমান আলাইহিস সালাম দীর্ঘক্ষণ সেই ব্যাঙটার দিকে তাকিয়েছিলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম ভাবলেন এই ব্যাঙ হয়তো বা এই পিঁপড়াকে গিলে ফেলেছে, কিন্তু না, অবাক করার বিষয় হচ্ছে কিছুক্ষণ পরে সেই ব্যাঙ আবার তীরের মধ্যে ফিরে আসলো। হযরত সুলাইমান আলাইহিস সালাম লক্ষ্য করে দেখলেন যে ব্যাঙের মুখ থেকে সেই পিঁপড়াটা আবার বের হয়ে এসেছে। হযরত সুলাইমান আলাইহিস সালাম এটা যখন দেখলেন অবাক হলেন। পিঁপড়ার ভাষা তিনি বুঝতেন এবং পৃথিবীর সমস্ত প্রাণী হযরত সুলাইমান আলাইহিস সালামের সাথে কথা বলতে পারতেন। পিঁপড়াকে ডেকে সাইয়েদনা সুলাইমান বললেন, পিঁপড়া বলো তো দেখি, তোমার মুখে খাবার দেখলাম, ব্যাঙের মধ্যে ঢুকলা, কোথায় যেন হারিয়ে গেলা, আবার হঠাৎ করে ব্যাঙ তোমাকে এনে এখানে রেখে দিল, বলো তো এটার রহস্য কি? হযরত সুলাইমান আলাইহিস সালামের কথার জবাবে সে পিঁপড়া বলছে যে সাগরের মধ্যখানে একটি জায়গায় একটা কীট পতঙ্গ আছে, সেটা সেখান থেকে বের হতে পারে না এবং তার পৃথিবী হলো সেখানে। সে যেহেতু সেই গর্ত থেকে বের হতে পারে না, সেই ক্ষমতা তার নাই, সুতরাং তার কোনো খাবার দাবারের ব্যবস্থা থাকে না। এই কারণে আল্লাহ পাক আমাকে অর্ডার করেছে যে আমি যেন প্রতিদিন খাবারের ব্যবস্থা করে তার কাজ পর্যন্ত নিয়ে যাই এবং এই ব্যাংককে আল্লাহ পাক অর্ডার করেছে যাতে করে এই ব্যাংক আমাকে সেখানে যেতে সাহায্য করে। সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাম এই ঘটনা শুনে তিনি অবাক হয়ে বললেন, আর কোনো কথা আছে কিনা বলো তো? তখন ওই পিঁপড়া বলল যে আমি যখন ওই কীট পতঙ্গের কাছে খাবার নিয়ে যাই তখন তিনারা আল্লাহর শুকরিয়া আদায় করে বলে, হে আমার রব, আপনি যখন গোটা পৃথিবীর সব প্রাণীদেরকে খাবারের ব্যবস্থা করেন তাহলে আমাদের খাবারের ব্যবস্থাও তো আপনি করেন, আমরা শুকরিয়া আদায় করি সবসময় আপনার। হযরত সুলাইমান আলাইহিস সালাম এই পিঁপড়ার কথা শুনে তিনি অবাক হয়ে গিয়েছেন এবং সেই ঘটনা থেকে উলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম তিনারা বলেন যে পিঁপড়া ঘরের মধ্যে লাইন ধরে আসা মানে রিজিক আসার আলামত, অর্থাৎ আপনার অজস্র সম্পদের মালিক হতে পারবেন। কিন্তু আপনি যদি সম্পূর্ণ ইসলাম না মানেন, নামাজ নাই, রোজা নাই, যদি এমন হয় তাহলে কিন্তু আপনি সম্পূর্ণভাবে ওই রিজিকের মালিক হতে পারবেন না। আল্লাহ পাক বলছেন, আমি আল্লাহ পাক যাকে চাই তাকে রিজিক দেই, আমি আল্লাহ পাক যাকে চাই তাকে ধনী বানাই।